আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। সিম্পল লাইফ ব্লগ প্লাস কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আজকে এখনও আমরা সে এসেছিলাম আমার বাড়ি, ব্লগে দেখিয়েছি, এখনও আসি। তো এখন ছেলে মেয়েরা বলছিল কদিন ধরে যে বিরিয়ানি খাবে আর তার সঙ্গে আমরাও আসি। তো আপা বললো আজকের বিরিয়ানি কর। তো আজকে ভাবলাম যে আমি আজকে করি, এখানে এসেছি। আপাতত রোজই রান্না করে খাওয়াই, তো বিরিয়ানিটা আমি আজকে করব। কীভাবে করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে মুরগিদের খাবার দিচ্ছে ফারিনা, এর নাম ফারিনা। কি খাওয়াচ্ছ? চুলো জ্বলে গিয়েছে, আলু সিদ্ধ করতে দিয়েছি, লবণ পানি দিয়ে আলু সিদ্ধ করতে দিয়েছি, একটু জাফরান দিয়ে দেবো। ওদিকে আলু সিদ্ধ হচ্ছে আর গরুর মাংসের বিরিয়ানি হবে। এখানে গরুর মাংসটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি, এবার কষে নেব। কড়াইতে তেল গরম হয়ে গিয়েছে, পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, এবার আদা রসুন একসঙ্গে বাটা দিয়ে দেব। এলাচ, কাঁচা লঙ্কা, দারচিনি, লবঙ্গ, এখানে দিনের বেলাও এত মশা। মাংসটা দিয়ে দেব। মাংসটা খুব সুন্দর চর্বি আছে, এরকম মাংস বিরিয়ানি এমনিতে কষা কষিয়ে খেতে ভালো লাগবে। এমনিতে এরকম মাংস ভালো লাগবে। ঢাকনাটা খুলে দেখি আলুটা ফোটে না। মাংস এবার লবণ দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনিয়া, জিরে, মরিচ সব একসঙ্গে গুঁড়ো করা আছে দিয়ে দেবো। আর
দেবো বিরিয়ানির মশলা গুঁড়ো করা। মাংসটা ভালো করে কষে নেব। প্রচণ্ড গরম পড়েছে। এইদিকে বসলে আমার উল্টো দিক হয় জানো, আমি সবসময় ডান দিকে বসি, জ্বালানিতে হাত লাগাই না, বাম হাতে জ্বালানি দিই, ডান দিকে বসে বাম হাতে জ্বালানি দিই, এখান তো উল্টো হচ্ছে আমার, বাম দিকে বসেছি এই জন্য অসুবিধা হচ্ছে। এবারে মাংসটা কষা হচ্ছে, ঢাকাটা খুলে দেখতে দেবো আলুটা সিদ্ধ হলো কি। বাকি আছে গরুর মাংসটা কষা হয়ে গিয়েছে। এবার গরুর মাংস সিদ্ধ হতে দেরি হয় তো, সেই জন্য কুকারে করে সিদ্ধ করে নেবো। তেল বার হয়েছে। কড়াটা ধুয়ে পানি দিয়ে দেবো। আর একটু পানি দেব। এখন ফোড়ে নাই, কালারটা দেখেছি কি সুন্দর হয়েছে, পুরো এখনই রান্নার মতো হয়ে গিয়েছে। ঢাকনাটা লাগিয়ে সিদ্ধ করতে দেব। কুকারে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে, সেই জন্যই দেওয়া। আর আলুটা সিদ্ধ হয়েছে গিয়ে দেখে নিই। আলু সিদ্ধ হয়ে গিয়েছে, নামিয়ে নেব। ভাতটা করার জন্য ভাতের হাঁড়িটা বসিয়ে দেব। এখন লবণ আর পানি দিয়েছি। ভাতটা ঝরঝরে হবে, সেই জন্য অল্প সাদা তেল দিয়ে দেব। ভাতের গায়ে ভাত লাগেনি, বিরিয়ানির চালের ভাত ভালোই হয়। তেল দিয়ে দেবো, ঢাকনা চাপা দিই, পানিটা ফুটুক, তারপরে চাল ধুয়ে তুলে দেব।
সিদ্ধ নামিয়ে রেখেছিলাম, ছেড়ে তুলে নেব ভাজার জন্য। মা গোসল করে আসছি। আমাকে এই করে আসতে হবে। এই করে আসতে হবে। চালু হচ্ছে? চালু হয়েছে না? বন্ধ করতে এটা পারবো। বিরিয়ানির উপরে পেঁয়াজ ভেজে দেওয়ার জন্য পেঁয়াজটা ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা বাদামি রঙের করে ভেজে নেব। ভাতের জন্য পানি ফুটে গিয়েছে। হাফা চালটা ধুয়ে নিয়ে ভালো করে পরিষ্কার করে তুলে দিচ্ছি। এদিকে পেঁয়াজটা ভাজা হচ্ছে। এই চালটার নাম কি? ওয়ারা। ওয়ারা ওয়ারা। এটা নাফিসের থেকে ভালো। 120 টাকা করে এগুলো। আমরা নাফিস চালেরই করি। এই চাল তুলে দেওয়া হয়ে গিয়েছে, পানিতে নেড়ে দেব। ঢাকনাটা চাপা দিয়ে দেবো, তাড়াতাড়ি ফুটে যাবে। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, বাদামি কালার হয়েছে, তুলে নেব। ভাতটা উঠলে গিয়েছে, ঢাকনাটা খুলে দেবো। বাকি আছে, ওইদিকে ভাতটা ফুটতে থাক, আমি এদিকে আলুটা ভেজে নেব। কড়াতে আরেকটু তেল দিয়ে দেব। পেঁয়াজটা তুলতে অসুবিধা হবে, সেই জন্য অল্প করে তেল দিয়েছিলাম কড়াইতে। আলুগুলো কড়াইতে দিয়ে দেবো। সিদ্ধ আলু তো বেশি নাড়াচাড়া করলে হবে না, ভেঙে যাবে।
গাটা শুধু তেলেতে হালকা পুড়িয়ে নেব। আলু ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নেব কড়াটা। আলুটা একটাও আলু ভাঙনা, সব গোটা গোটা আছে। এখনো নামিয়ে দিয়েছি, ফুটছে। আলু ভাজা হয়ে গিয়েছে, তুলে নেব পেঁয়াজের সঙ্গে। একটা আলু ভাঙা, সব গোটা গোটা আছে। সিদ্ধও কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে। সব আলুগুলো তুলে নেব। মাংসটা কালারটা এরকম হয়েছে, মাংসটা আর একটু সিদ্ধ হতে বাকি আছে, আর একটু সিদ্ধ করে নেব। রান্নাটা চাপা দিয়ে আর একটু সিদ্ধ করে নেব, একদম অল্প সিদ্ধ করলে দেবো। ভাত, মাংসের তরকারি সব কিছু হয়ে গেছে, এবার সাজাবার পালা। বিরিয়ানিটা সাজিয়ে নেব। আর চুলোতে হাঁড়ি বসানো ছিল, এই হাঁড়িটাই করে সাজাবো। হাঁড়িটা মানে ভাতের তুলনায় বড় হয়ে গেছে, ওই যতটা চাল ওই সাইজের হাঁড়ি নেই, সেই জন্য একটা বড় হাঁড়ি নেওয়া হয়েছে। নিচে সাদা তেল দিয়ে দেবো যাতে না ভাতটা লেগে যায়। হাঁড়িটা ঘুরিয়ে পুরো তলাটা মাখিয়ে নেব। গরম হয়ে গিয়েছে তো, হাত দিয়ে মাখানো যাবে না, সেই জন্য নাতা দিয়ে ধরে ঘুরিয়ে নেব। নামিয়ে নেব, সাজিয়ে নিয়ে তারপরে হাঁড়িটা বসিয়ে দেবো। বিসমিল্লাহ। প্রথমে নিচে ভাত দিয়ে দেবো। আমি হাঁড়ি চাগাতে পারবো না, এই জন্য এতে করে তুলছি। আগেকার দিনে এর থেকে বড় বড় হাঁড়ি সব চাইলে নিয়ে রেখেছে, তাই না? অল্প হয়ে গিয়েছে, এবার চেষ্টা করে দেখি আমি ঢালতে পারি, উল্টে গেলে জানি। আর অল্প কটা দেবো ভাত। সিদ্ধ করে ভেজে রাখা আলু দিয়ে দেবো, বিরিয়ানি আলু। রোল মাংসের তরকারিটা দিয়ে দেবো। তেল মিশিয়ে দেবো কতটা, খুব সুন্দর কালার হয়েছে। অনুষ্ঠান বাড়িতে হয় মাংস পুরো সাদা হয়ে যায়। অনেকে ঝাল মশলা কম খায়, তাদের পক্ষে ঠিক আছে, আমাদের খেয়ে হয় না। আমরা ঘরে বানিয়ে যখন করি তখনই ভালো লাগে। অল্প পরিমাণে করা হয়, সব জিনিস তো অল্প করে হয়।
আর বিরিয়ানি করতে করতে হঠাৎ বৃষ্টি হয়ে এসে গেল। পুরো তেলটা দিয়ে দেবো। অর্ধেকটা পেঁয়াজ দেবো। এবার বাকি যে ভাতটা ছিল সেটা উপর থেকে দিয়ে দেবো। মেলে দেবো। দুধ গুলে রেখে দিয়েছিলাম, দিয়ে দেবো। কেওড়া পানি, মিঠা আতর আর বিরিয়ানির মশলা আছে। বেশি গন্ধ হলে আমরা খেতে ভালোবাসি না, সেই জন্য সব কিছু অল্প পরিমাণেই দিয়েছি। আর জাফরান দেওয়া আছে কালার করার জন্য, দিয়ে দেবো। ঘি দিয়ে দেবো। সাদা তেল দিয়ে দেবো। কড়াইতে তেলটা এই জন্য আছে, এটা পেঁয়াজ আর আলু ভেজেছিলাম, সেই তেলটাই দিয়ে দেবো। বাকি পেঁয়াজটা উপর থেকে দিয়ে দেবো। পেঁয়াজ বলতে এটা ভাজা পেঁয়াজ। এবার ঢাকনা দিয়ে কভার করে তুলে বসিয়ে দেবো। সেরে চলে এসছে, এবার খাওয়া দাওয়ার পালা। মাছের ভর্তা এখানে আছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা। আজকে 3টে বাজারে গিয়েছে শসা কেনার জন্য। বিরিয়ানির সঙ্গে শসা না হলে ভালো মানায় না, খেয়েও হয় না, মানায় নাও দেখতে। 3টে বাজারে গিয়েছে, শসা পাইনি, সেই জন্য এই কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়েই খাওয়া হবে, কিছু করার নেই। এখন খাওয়া চালু করে দিয়েছে সবাই, আমিও খাবো। কেমন হয়েছে? সত্যি কথা বলবে, আমার মন সান্ত্বনা দেওয়ার জন্য মিথ্যে বলবে না। ভালো হয়েছে?
তাজি কেমন হয়েছে? ফারিনা চুপচাপ করে খাচ্ছে কেন? ভালো হয়নি? হ্যাঁ, ভালো হয়নি? তার মানে ভালো হয়নি, চুপ করে আছে মানে। আমি আর করবো না কোনোদিন। কেমন হয়েছে আপা? সত্যি তো? আমি বিসমিল্লাহ শুরু করে দিই। তুমি নিজে খেয়ে দেখো, আমি আর নিজে খেয়ে কি বলবো? তোমার বিশ্বাস হয় না কিছু, সেই জন্যই বলছি। আমি করেছি বলে সেই জন্য আমি পছন্দ করে বলছি, মানে ভালো হয়েছে, মানে ঝাল নুন পুরো সব পারফেক্ট, খুব সুন্দর হয়েছে। এই নপলাটা ই করতে যে সোনাটাকে ছেড়ে দিচ্ছি আজকাল আমরা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে আল্লাহ বলেছেন পুরুষ মানুষের জন্য কিছু নিয়ম কানুন মেনে চলার আছে। পরে সেই স্ত্রীদের পিছনে বক বক করলে তাদের মনে অশান্তি লাগে, সংসারটা টলমল পায় না। বলো। ঠিক আছে, বিরিয়ানি খাওয়া শেষ, স্প্রাইট খাওয়া হবে। কি বলেছিল নেমেছিস? বল কখন করবো? যা লিয়ে আয়, দুজনের খাওয়া হয়ে গেছে, তোর দুজনের লিয়ে আয়। ধরো তোমার। তো আজকের ব্লগটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে অন্য একটা ব্লগ নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।